এখন তো কত কষ্ট, আমরা একজন কত দূরে অবস্থা থাকে, বা একজন আরেকজন সালেক আছেন, সবাই সবাইকে তেমন চিনিও না, কিন্তু আশা করি যে আল্লাহ পাক আমাদেরকে এই আমাদের শেষ যাত্রা এবং শেষ পরিণতি খুব সুন্দর হবে, এবং আমরা জান্নাতের ভিতরে একত্রে থাকতে পারবো। এবং আমরা আশা প্রকাশ করি হুজুর ওই জায়গায় আমাদেরকে এরকম আলোচনা করে শোনাবেন, আমরা একত্রে সবাই শুনবো। আলহামদুলিল্লাহ, এই এবং আমরা এই আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত কথা আর কি। হাফেজ জুবায়ের সাহেব যদি কিছু বলতেন এদের সম্পর্কে, যা শুনলেন সেই আলোকে সংক্ষিপ্ত ভাবে। হাফেজ জুবায়ের সাহেব, ফরিদপুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে কথা বলার তেমন যোগ্যতা রাখি না, তারপর হুজুরের আদেশে যেহেতু বলছেন সেক্ষেত্রে কিছু কথা বলার জন্য তো আমি এখানকার নকশাত করার আমার যোগ্যতা নেই। তবে আমার যে পরিবর্তনটা আসছে আমার ভিতর, যে এখান থেকে যে নষ্টকে কেমনে দমন করা যায়, নিজের ভিতরে একটা পরিবর্তন আনা যায়, আল্লাহ তাআলাকে কিভাবে চেনা যায়, আল্লাহ তাআলাকে জানা যায়, এবং কলবে যে একটা জিকির থাকে, এটাকে জানতাম না আমি আগে কখনো। তো হুজুরের মাধ্যমে হুজুরের কাছে আসার পর, হুজুরের সাথে যোগাযোগ রাখার পর, তো আল্লাহ তাআলা আমাকে এটা দান করছেন। এবং সবচেয়ে বড় উপকারটা হয়েছে যে নিজের ভিতর যে পরিবর্তনটা, যে নফসকে নিজের ভিতর রাখাটা, নিজের মাধ্যমে রাখা, এটা হুজুরের মাধ্যমে এখান থেকে শিখতে পারছে, কলবে জিকিরের মাধ্যমে। তো আমাদের এখান থেকে শুধু পাওয়া, যে হুজুর বলে যে আমাদের এখান থেকে যে কত কিছু পাওয়ার আছে, আমরা যদি এই জিনিসগুলো যদি একটু হুজুরের কথা অনুযায়ী এবং সব এই মোরাকাব আমাদের জিকির গুলো যদি আমরা ঠিক মতো আদায় করি, সেক্ষেত্রে আমাদের সবকিছু আল্লাহ তাআলা এমন ভাবে দিবেন যে আমরা নিয়ামত, এত পরিমাণ নিয়ামত দিবেন আল্লাহ তাআলা, আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে কোথা থেকে দিতেছেন। তো আমরা সর্বদা হুজুরের সাথে থাকবো এবং হুজুরের দিক নির্দেশনা মেনে চলবো এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আব্দুল সামাদ বাজার কিছু বলবেন এনাদের উদ্দেশ্যে, 34দের? জি, আসসালামু আলাইকুম। জি, আমি শুনছি। তো এর ভিতরে আবেগ আপ্লুত। তো আসলে আমিও কোনো এক সময়, তার মানে প্রায় 22 বছর আগে, আমিও এরকম একটা ঘটনায় আবেগ আপ্লুত ছিলাম। ওই কালো মানে ইয়ের ক্রমে ওনার বাসা আর আমার বাসা, যদিও ওনাকে আমি চিনি না, তো ইকবাল রোড, আর আমার বাসা হচ্ছে কল্যাণপুর। তো কাছাকাছি, যাই হোক। তো সত্যি উনি আসলে বিষয়টাকে খুব ইয়েভাবে উপলব্ধি করছেন, খুব আন্তরিকভাবে উপলব্ধি করছেন, এবং ওনার একটা যেটা কাঙ্ক্ষিত একটা বিষয় যেটা খুঁজতেছিলেন, তো সেটা উনি সন্ধান পেয়েছেন। এবং শুধু উনি না, এবং আরো যারা এর থেকে উপকৃত হলেন, আমিও আশা করব যে আপনারা 14 দিনের এই কোর্স করছেন, এবং এখান থেকে আপনারা হাতে খড়ি দিয়ে আপনারা এগিয়ে যাবেন, এবং হুজুরের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন। আপনারা এই পরবর্তী কোর্স গুলো, মানে পরবর্তীতে আমাদের সাথে আপনারা, হুজুরের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করে চলবেন, যাতে আপনাদের এই ধারাবাহিকতাটা ঠিক থাকে। আর এখানে তো শেষ না, এটা কেবল শুরু। তো এই জিনিসটা আমরা যারা আজকে, আপনারা যারা আজকে 14 দিনের কোর্সটা করলেন, এটা একটু মাথায় রেখে, অনেকে থাকতেছেন সাথে, আবার অনেক কোর্সের অনেকেই ছিটকে পড়ছেন, হয়তো সময় দিতে পারছেন না, কিংবা কোনো না কোনো কারণে কেউ কেউ একটু ছিটকে যাচ্ছেন। তো এটা না, যে এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারেন, এটি আমি সবার জন্যই এটা আশা করছি। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি যে আমরা যেন কামিয়াবি হই। আর রাস্তা তো এখন অনেক দূরে, কেবল পথ চলা শুরু, এক পা দু পা কেবল চলছে। তো অনেক দূর, অনেক বাকি। সুতরাং ভয় না পেয়ে আমরা আল্লাহর পথে দৃঢ় চিত্তে, দৃঢ়ভাবে এবং সফলভাবে এগিয়ে যাব, এটাই আর কি আমার প্রত্যাশা, আশা। এবং নতুনদের কাছে আমাদের এটাই আশা রাখি আর কি, তারা
এগিয়ে যেতে পারবে। সবচেয়ে বড় কথা যে হুজুরের দিকে আমাদের জন্য হুজুরের জন্য দোয়া করতে হবে সব রকমেরই। উনি সারাদিন তো আমি উপলব্ধি করছি লেখালেখি এবং আমাদেরকে নিয়ে যে দীর্ঘ রাত, অনেক রাত পর্যন্ত দীর্ঘ সময়, অধিকাংশ সময়টাই ব্যয় করে ফেলছেন। তো সুতরাং তার জন্য শারীরিক ভাবে সুস্থ রাখেন যেন আল্লাহ, এই জন্য দোয়া করতে হবে। তো এই বলে আমি আর এনাদের উদ্দেশ্যে যারা 24-34 কোর্সে সমাপ্ত করলেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নতুনদের জন্য বলবো শুধু একটা কথা, এখানে অনেক অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির সবাই আছেন, আমি জিনারি শিক্ষিত একজন মানুষ, আসলে আমার ওরকম কোনো জ্ঞান নাই। তবে আমি শুধু এইটুকু বলবো, আল মার হাদিসে একটা কোরআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি মারহু আলা দীনি খলিলি ফালানজুর আহাদুকুম মা খলিল। ক্লাস 9 এ একটা হাদিস পড়ছিলাম, আমি এখনো সেটা মানার চেষ্টা করি। মানুষ তার বন্ধু ধর্মের দ্বারা প্রভাবিত হয়। অতএব দেখা উচিত মানুষ কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তা আল্লাহর রহমতে আমরা একটা ভালো জায়গা পেয়েছি, এই জায়গাটা যাতে আমরা না ছাড়ি, মৃত্যু পর্যন্ত যাতে আমরা এই বন্ধু, এই ভালো বন্ধু, নবীজি যে ভালো বন্ধু বলতে ভালো সঙ্গী পেয়েছি, ভালো একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা যাতে আমরা আঁকড়ে ধরতে পারি, ইনশাল্লাহ আমরা নাজাত পাবোই। এটা হলো আমার মেন কথা। আর এটা কন্টিনিউ করার ওয়ে হলো অ্যাটলিস্ট হুজুরের সাথে যোগাযোগ রাখা, মাসে একদিন হলেও সরাসরি যোগাযোগ রাখা, অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন কথা বলা, শুধু এই গ্রুপে না, আলাদাভাবে হুজুরের সাথে কথা বলা, তাহলে এটা মেনটেন করা আমার মনে হয় সম্ভব হবে এবং আরো সহজ হবে। আর এখানে সরাসরি হুজুরের সাথে আলাদাভাবে যদি আমরা যোগাযোগ করি, এই গ্রুপে থাকা সহজ হবে। হুজুর বিভিন্ন ভাবে উপদেশ দিবেন, কিভাবে গ্রুপে থাকতে পারি, কিভাবে হলো আমার নিজেকে সংশোধন করতে পারি, কিভাবে আমরা সামনের পথে আগাতে পারি। এজন্য আমি বলবো অ্যাটলিস্ট মাসে, আমি আমার আবেদন থাকবে মাসে সবাইকে নিয়ে কোনো বাসায় না হোক, বাসায় দরকার নাই, আমরা যে কোনো একটা সম্মেলন কেন্দ্রেও যাতে আমরা ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য সম্মিলিত হতে পারি, এই ব্যবস্থাটা হলো আমার একটা দাবি থাকবে। আর হুজুরের সাথে মেনটেন করতে হবে, সবার সাথে যোগাযোগ মেনটেন করতে হবে, তাহলে আমাদের আধ্যাত্মিকতাটা আরো সচেতনতা বাড়বে এবং আমরা সামনের দিকে আগে যেতে পারি, জাতিকে যেতে পারবো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা একদম শেষে চলে আসছি। আচ্ছা, আমাদের এই যে আলিফ সাহেব, আপনি কি কিছু বলবেন? আলিফ, এনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে আসলে আলিফ সাহেব। আচ্ছা আচ্ছা, আমাদের নুরে আলম সাহেব, জি 105, যারা 34, আপনি তো আমাদের সাথে 33-এ ছিলেন, এখন 34টা দেখলেন, আপনার অনুভূতিটা যদি আমাদের কাছে ব্যক্ত করতেন, কিরকম মনে হলো আপনাদের সময় থেকে এই পর্যন্ত? জি। আসসালামু আলাইকুম। সবাই তো সব খুব সুন্দর মতো বসিয়ে বললো, আমি ওইভাবে বলবো না। আমি বলতেছি যে একটা বান্দা আল্লাহকে যখন ডাকে, আল্লাহ রেসপন্স করে সাথে সাথে, আমি বুঝতে পারি আমার ওই যে অমুক জায়গায় স্পন্দন হচ্ছে। আমার মনে হয় আমাদের মতো গুনাহের বান্দাদের জন্য এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। আমাদের হুজুরদের উসিলায়, আউলিয়া পীরগণের দোয়ার বরকতে আমরা হয়তো এই বেশি আশা করতে পারি না। একটা বান্দা চাইলেই যে আল্লাহকে পেতে পারে, এই হুজুরদের মাধ্যমে, হুজুর আমাদের যেভাবে আল্লাহকে ডাকতে বসছি, ওভাবে আমরা ডাকি, আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে আমরা বুঝতে পারবো। জি, মাশাআল্লাহ। আচ্ছা, ফরম 48 আপনার মাধ্যমে আমার কথা। হ্যালো, জি 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 বলেন। এনাদের উদ্দেশ্যে 34-এর উদ্দেশ্যে আপনি তো, আপনার কথাও আসছে যে অনেক এনাদেরকে নিয়ে মেহনত করছেন, ফরম 32ও করেছেন, তো আপনার পক্ষ থেকে যদি এনাদের উদ্দেশ্যে আজকে
বিশেষ মুহূর্তে কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম। জি উস্তাদি, আসলে আমি একটা কথা বলবো যে আগে আমি কাজ করতে বলি যে আমি যদি কোরআন শিক্ষা বিষয় নেই, তো যখন আমি এই আমল আসছি ধীরে ধীরে সবাইকে আর কি এই আমলের দিকে ইশারা দিতে বোঝাইতাম বা সাতশোর আমলটা দিতাম বা মোরাকার বিষয়টা হালকা পাতলা বোঝাইতাম, প্রতিদিন আমাদের মহাসভার বিষয়টা বা মোরাকার একটু কল দিয়ে খেয়াল করে সবাই একটু চুপ করে থাকবেন। তো এইভাবে বোঝাইতে বোঝাইতে আজকে 3-4 বছর ধরে আস্তে আস্তে যখন আপনার সোহবতে আসলাম, এখানে কোর্সগুলো করলাম, তখন আমি অনেক সাহস নিয়ে সবাইকে এই কোর্সে জয়েন করাতে পারছি যে আপনারা জয়েন করেন, তার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। এটা আমি বুঝাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন আমার এক্সট্রা ওরকম কিছু করতেছে না, যে কোর্সে জয়েন হলে সব জানতে পারবে, বুঝতে পারবে। তো এই আর কি, আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি। আশা করি আমার বোনেরা যারা আছেন বা ভাইয়েরা যারা আছেন তারা উপকৃত হচ্ছেন বা সামনে হবে। আসলে মনোযোগ দিয়ে কাজটা করলে সবাই উপকৃত হবেন। একদিন করলাম, 3 দিন করলাম না, কিছুই পাইলাম না, তখন দোষ হবে কি আমল করে কি হয়, কিছুই তো পাই না, কিছুই তো বুঝি না। তো যখন আমরা আসলে মনোযোগ দিয়ে করবো, বিশেষ করে মোরাকাবাটা আমাদের 2 বার বলা হয়, কিন্তু আমরা যদি 3 বার 4 বার 5 বার করতে যত বেশি সময় দেবো তত বেশি আমাদের হাল আসবে ইনশাআল্লাহ। তো এতটুকু যে আমি তো অসুস্থ জানি, সবাই আমার জন্য দোয়া অসুস্থতা। আচ্ছা, আমাদের ফরম 32 শেষের দিকে আসছে আমরা। আসসালামু আলাইকুম। এদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই বলেছে, তো আমি এতটুকুই কথা বলবো। সেটা হলো হাদিসে আসছে যে আবেদিহি মা যাকারানি, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার স্মরণ করে আমি ততক্ষণ তার সাথে থাকি। এই যে স্মরণ আর আমাদের যে আল্লাহ জিকিরের স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহ আমাদের সাথে সার্বক্ষণিক আছে, তাহলে শয়তান কিন্তু নফস কিন্তু আমাদের ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, তো শয়তান যে হাঁটু করে আমাদের কলবে বসে থাকে তার কিন্তু কোনো চান্স নেই। আর এখানে কোরআনের আয়াতে যদি আমরা দেখি যে হোয়াটসঅ্যাপ থেকে বললে মনে হয় পরিষ্কার শোনা যাবে, ওখান থেকে কথাটা আসতেছে, বাড়ি খেয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে।